লন মাহাজন, এই মাসের ঘর ভাড়া আপনারা আইসেন, মাস শেষ হওয়ার আগে দিয়ে দিলাম। ঘর ভাড়া বুঝা পাইছি। আরেকটা কথা, যে কারণে এই মাসে তাড়াতাড়ি আইলাম ভাই, আরেকটা কাজ করেন, সামনের মাসের এই ঘর আপনি খালি করে দিয়েন। এই ঘর ভাঙ্গা আমি প্লট বানামো। ভাই আপনি কি কথা বলেন? আপনার বাবার কাছ থেকে 5 বছরের চুক্তিতে গোডাউনটা ভাড়া নিছি, আর 2 বছরও হইল না আপনি আমার গোডাউন ছাইরে দিতে বলতেছেন। ভাই আমি 2 বছর হয়েছে এই ব্যবসাটা গুছগাছ করে উঠছি, এখন কাস্টমার এখানে ভিড় জমাইতেছে, আর এখনই যদি দোকানটা ছাইরে দিই তাহলে হয় বলেন? আপনার বাবার সাথে চুক্তি হয়েছে 5 বছরে, আর আপনি হুট করে আইও বলতে আছেন ঘর ছাইরে দে, এটা কি হয় বলেন? দেখেন ভাই, আপনি বাবার সাথে কথা বইলা 5 বছরের চুক্তিতে লইছিলেন, এখন বাবা অসুস্থ, তাই এটার দায়িত্ব আমার, আর আমি যা বলুন তাই হবে। আর আমি যেটা বলতেছি ওইটাই করেন, এটা ভাঙ্গা আমি প্লট বানামো, আর সামনের মাসের আপনি ছেড়ে দিয়ে। এই রোজার মাসে হুটহাট করে যদি দোকানটা ছাইরেও দিই, কোথাও তো দোকানও পাবো না, কি করা যায়? ভাই বাবা আবার কবে কইলো এই গোডাউন ভাঙ্গা প্লট বানানোর কথা? আরে না, বাবাই কিছুই বলে নাই কা, ওর বাঙ্গারির দোকানে বাঙ্গারি ব্যবসা কইরা প্রত্যেক মাসে 80 থেকে 90 হাজার টাকা ইনকাম করে, তাই ভাবলাম ওর ওই দোকান থেকে বাইর কইরা দিয়া আমরা ওই দোকানটা কইরা মাসে লাখখানিক টাকা কামাম। কি কস তুই? কি আমরা ওই ভাঙ্গারির ব্যবসা করুম? এই ময়লা টয়লা সারাদিন লাড়াচাড়া করুম? আরে বেটা, এই বাঙ্গারি ব্যবসা আমরা কি নিজের আড্ডা করুম নাকি? ধরাঙ্গ মাসে 90-80 হাজার টাকা কাম হইলো, 15,000-20 হাজার টাকাতে একটা লোক রেখা দিলাম, ওইটা কি আঙ্গো গায়ে বাঁচবো নাকি? তুই কোনো টেনশন করিস না, চল সবকিছু আমি দেহুম। মহাজন, এই মাসের বেতনটা দিলেন না, আজকে মাসের 10 তারিখ, আজকে মাসের 10 তারিখ হয়ে গেল, অন্ত বেতনটা দিলেন না। ভাইয়া আজকে 3 মাস হয়ে গেল দোকানটা লইলাম, এদিক দিয়ে কর্মচারী স্যালারিটাও বাকি পড়ে গেল গা। এই 3 মাসে কোনো কিছুই হইতাছে না, তার চেয়ে ভালো তো ওই লোকই ছিল, মাসে 15,000 টাকা ভাড়া দিত। তুই ঠিকই কইছস, আগে মাসে 15,000 টাকা ভাড়া পাইতাম।